নমস্কার, আমি কবিতা। আজকে তোমাদের জন্য পনিরের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আর রেস্টুরেন্টে গিয়ে পনির মশলা খেতে হবে না। যখনই তোমাদের ইচ্ছে হবে বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত রেসিপিটা। তাহলে চলো দেখে নিই। এখানে দেখো, সবার প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দেখো, 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এবার এই টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেব। এখানে কিছুই কিন্তু বাটবো না, সবই ছোট ছোট করে কেটে নেব। প্রথমে টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই রকমভাবে পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজগুলো খুব ছোট করে না কাটলেও হবে, আমি যেভাবে কাটছি ওভাবে না কাটলেও হবে, একটু বড় করে কাটলেও অসুবিধা হবে না। টমেটো আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এবার আদার টুকরোটা এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি এগুলো কিছুই বাটবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এগুলো একটু চিড়ে রেখেছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এই মশলাগুলো ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে রসুনগুলোও দিয়ে দিচ্ছি। রসুনগুলোকেও ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এগুলোও একটু ভেজে নেব। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এই সব কিছু দেওয়ার পরেও কিন্তু 3-4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল। জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিটের জন্য। এদিকে দেখো, আগে থেকে আমি পনির কেটে রেখেছি। এবার এই পনিরের মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পনিরটাকে। তাহলে পনির ভাজলে পনিরের কালারটা খুব সুন্দর আসবে। এই দেখো, এবার এগুলোকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে সাইড করে রাখছি। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। পনিরটা আমি সাদা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখো লাল হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি।
এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটাকেও হালকা ভেজে তুলে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি। এবার এদিকে দেখো কড়াইয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা গোল হাতা নিয়েছি। এই হাতা দিয়ে সবজিগুলোকে এইভাবে ঘেঁটে দেব। এমনভাবে এগুলোকে ঘেঁটে নিতে হবে যাতে কিছু গোটা না থাকে। এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলেও হতো, কিন্তু পেস্ট করে নিলে সেই টেস্টটা আসতো না যেটা এইভাবে করে আসবে। এটাই খেতে বেশি ভালো হয়েছে, তাই জন্য আমি এটাই দেখাচ্ছি। এই দেখো আমি এই রকম করে একটা মিহি পেস্ট করে নিয়েছি হাতার সাহায্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। খুব ভালো করে মশলার সঙ্গে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আরও 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ মতো কাসুরি মেথি হাতে এরকম ডলে সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এবার দেব এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা। গরম মশলাটাকেও মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, 1/2 চামচেরও কম। যেহেতু পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 1/2 চামচেরও কম চিনি দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। এখানে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, 1 কাপ মতোই জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট এটাকে হতে দেব। 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর যে জলটাও দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে। এটা এরকম মাখা মাখাই হবে। তোমরা বিশ্বাস করো, এটা খেতে যে এতটাই অসাধারণ হয়েছে তোমরা না বানালে বুঝবে না। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম রুটির সঙ্গে। এই দেখো অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে বানাও আর আমাকে জানিও কেমন লাগলো। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো পরে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।